আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সম্রাট বাবর, দুস্তাইড বাংলাদেশ সোসাইটির আইটি ম্যানেজার, এবং আমার সাথে আছে আমাদের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস স্যার মাজারুল ইসলাম মাফি। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো আমাদের অ্যাকাউন্টসের অনেক নিয়মকানুন নিয়ে আমরা চলাফেরা করি, সেই সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা দিবে আমাদের মাফি স্যার। আপনি আমাদের ধারণা দিলে একটু আমরা ওইগুলা করতে পারবো আর কি, ধারণাগুলো নিতে পারবো। ধন্যবাদ সম্রাট ভাইকে আমাকে আমার কর্ম পরিকল্পনা বা আমার কর্ম পরিধি নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমরা জানি যে হিসাব ছাড়া বিশ্ব সেটা পুরোটাই নিঃস্ব। তো এই হিসাব নিকাশের দুনিয়ায় হিসাব করে চলতেই হয়, এবং হিসাব যে রাখে তার অনেক ধরনের দায়িত্ব আছে। যেমন আপনার তার ফ্লেক্সিবিলিটি, তার কঠোরতা, তার তথ্য প্রদানের সাহসিকতা, এগুলো সব থাকতে হয়। হিসাব বিজ্ঞান বা হিসাব এমনই একটা সেক্টর, এমনই একটা জায়গা যেখানে সবসময় ওপেন থাকতে হয়। কিভাবে? যে আমার যে হিসাব আছে বা আমার যে রিলেটেড অ্যাকাউন্ট আছে বা আমার রিলেটেড যে বুক আছে তা স্টেক হোল্ডারদের কাছে বা সাথে সম্পর্কিত যে ম্যানেজমেন্ট আছে, মালিক পক্ষ আছে, তাদেরকে জানাইতে হবে। তো এইখানে আপনার ক্যাশ বুকের সাথে অনেক ধরনের সম্পর্ক আছে। পেটি ক্যাশ, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে যেগুলো আসলে বড় বড় ভাউচারগুলো আসে, পারচেস ক্যাশ। তো এইগুলো নিয়ে দেখা যায় যে হিসাব বিজ্ঞান চলে। বিশেষ করে আমাদের এনজিওতে অন্য কোনো কিছু নাই, বা আমাদের দোস্ত এইটার মতো এনজিওতে যে আমরা যারা চ্যারিটি কাজ করি, দাতব্য কাজ করি, সেখানে আসলে কোনো মাইক্রো ক্রেডিটের নাই। এখানে আমাদের ডোনেশন আসতেছে, এবং কি আমরা প্রি প্রজেক্টে যেভাবে বাজেট করছিলাম সেই আলোকে বাজেট বাস্তবায়নের জন্য বা ইমপ্লিমেন্টেশন করার জন্য যে খরচগুলো হয় সেগুলো করে থাকি। এক্ষেত্রে দেখা যায় ওভারহেডের কিছু কম বেশি হয়। তো এইভাবে আসলে খরচগুলো হয়, এবং কি খরচগুলো ডেট ওয়াইজ ক্যাশবুক এন্ট্রিকরণ, লেজারকরণ। যদি আমরা এখন এখানে কোনো সফটওয়্যারে আসতে পারিনি, আমরা এই আগের মতো ক্যাশ রেজিস্টার মেনটেন করে কাজ করে যাচ্ছি। তো এই হলো আমাদের দোস্ত-ঈদের অ্যাকাউন্টসের অবস্থা। স্যার, আমি আপনার কাছে আরও কিছু শেয়ার করতে চাইতেছি। সাপোজ ধরেন ছোট ছোট হিসাবগুলা, এগুলা কিভাবে করলে সবচেয়ে ভালো হয়? ধরেন ক্যাশবুকে বড় হিসাবগুলা সবচেয়ে ভালো হয়। ছোট হিসাবগুলো আসলেও যখন করতে হয় তখন দেখা যায় যে অনেকগুলো হেড চলে আসে। যেমন আজকে একজনকে চা খাওয়াইছি, বা স্টেশনারি মাসের এই কিনছি, এর জন্য অ্যাকাউন্টিংয়ের একটা সলিউশন আছে, এটা বলে পেটি ক্যাশ। পেটি ক্যাশ একটা মেনটেন করা হয়। এটা পেটি ক্যাশ ব্যালেন্স হেড অফ অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টসের অন্যজন থেকে নিয়ে আপনার পেটি ক্যাশ মেনটেন করতে হবে সারা মাস। এটা পেটি ক্যাশ মেনটেন হলো, এবং কি মাস শেষে আপনার টোটাল ব্যালেন্সটাকে কত রিফান্ড হচ্ছে, কত কোন খাতে কত খরচ হচ্ছে, এটা সামারাইজ করে পেটি ক্যাশে রাখা, এবং কি পেটি ক্যাশের রেফারেন্সটা মেন ক্যাশ বুকে নিয়ে যাওয়া, যে এখান থেকে পেটি ক্যাশ বাবদ এত টাকা খরচ হয়েছে। যার ফলে কী হবে, আমার মেন ক্যাশ বুক প্রিসাইজ থাকবে, এবং সহজে এটা যে কাউকে ডেসক্রাইব করা যাবে। আচ্ছা, এই যে আপনার যে অ্যাকাউন্টস অনেক কাজ করেন, এই ক্ষেত্রে কি কোনো সমস্যায় পড়তে হয় না আপনার? যদিও আপনি চ্যালেঞ্জেস সব কাজে আছে। চ্যালেঞ্জেস ছাড়া আসলে কোনো কাজ নাই দুনিয়াতে। সব কাজের চ্যালেঞ্জেস আছে, এবং এই চ্যালেঞ্জেসের যে সমস্যা আছে আসলে মানুষ তো সবাই সব জানে না। তো আসলে আমাদের সাথে অ্যাড্রেসে সিএ ফার্ম আছে খুব বেশ কয়েকটা, এবং কি আমার ব্যক্তিগতভাবে সিএ ফার্মের অনেকের সাথে পরিচয় আছে। তো কোনো ধরনের যখন সমস্যা বা ডিফিকাল্টি বা এটা কিভাবে করব, তখন আর কি ওই বড় ভাই বা যারা সিএ ফার্ম আছে, বা আমার বিশ্ববিদ্যালয়ে যারা বড় ফার্ম ভাইয়েরা সিএ ফার্মে চাকরি করে, তাদের আমি রাত্রে নক দিয়ে যে বিষয়গুলো ক্লিয়ার হয়নি, যে বিষয়গুলো কিভাবে আমি ক্যাশবুকে ডিসক্রাইব করলে এটা আর কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মধ্যে হবে। ঠিক আছে মাফি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, অনুষ্ঠান আয়োজন করার জন্য। আবার আমরা পরবর্তী কোনো টপিকস নিয়ে আপনার সাথেই এই জায়গাতেই আমরা আবার এক হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।